নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই নজর রাখবো সিকিমের দিকে। সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বাড়ছে। মৃত্যু হয়েছে 12 জনের। আজ সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু। জমে থাকা মিথেন গ্যাসে বিস্ফোরণ বলে অনুমান। টানেলে উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ। নামচির টানেল বিপর্যয়ে বাংলার 9 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণ ধসে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। এই যে টানেল বিপর্যয় ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছিল আমরা দেখাবো আপনাদের অ্যানিমেশনের মাধ্যমে। দেখুন, সেখানে আচমকাই বিস্ফোরণ হয় এবং তারপর ধস নামে, যে তারপর উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু মিথেন গ্যাস লিক করে বিপত্তি বাড়ে। জমে থাকা মিথেন গ্যাসে বিস্ফোরণ বলেই অনুমান। টানেলে উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। বাংলার 9 জনের মৃত্যু। বিস্ফোরণ ধসে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। আজ সকাল থেকেই ফের উদ্ধার কাজ শুরু হয়েছে। আর ঘটনাস্থলে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, আজ সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে, এখনকার কিরকম ছবি? উদ্ধারকারী দল তারা কি বলছেন? এখনো পর্যন্ত কতজন ভেতরে আটকে থাকতে পারেন? দেখো, 36 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। সিকিমের এই সমরদুংয়ের যে নির্মীয়মান এনএসপিসির যে টানেল, সেই বিস্ফোরণে এখনও পর্যন্ত কিন্তু 12 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ভিতরে আরও বেশ কয়েকজন আটকে থাকার সম্ভাবনা রয়েছে, কেননা যেই সময় এই দুর্ঘটনাটি ঘটে, এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেই সময় কিন্তু 27 জন তারা ভিতরে কাজ করছিলেন। সেখানে যেমন এনএসপিসির ইঞ্জিনিয়াররা ছিলেন, এনএসপিসির আধিকারিকরা ছিলেন, ঠিক তেমনি কিন্তু শ্রমিকরাও ছিলেন। এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, একেবারেই সমরদুংয়ের যে টানেলের একটা মেইন ফেস, এখান থেকে কিন্তু আরও 4 কিলোমিটার দূরে, এখান থেকে আরও 4 কিলোমিটার দূরে সেখানে কিন্তু এখান থেকে কিন্তু আরও 4 কিলোমিটার দূরে সেখানে কিন্তু যে যারা আটকে রয়েছে, সেখানে 4 কিলোমিটার দূরে সেখানে গতকাল বিকেলবেলায় 7 থেকে 8 জনকে ট্রেস করতে পেরেছে উদ্ধারকারী দল। এবং গতকাল যেহেতু সন্ধ্যে নেমে আসে, তাদেরকে কিন্তু আর রেস্কিউ করা সম্ভব হয়নি। এবং এই যে 4 কিলোমিটার দীর্ঘ পথ, এই টানেলের মুখে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সমরদুংয়ে, এই টানেল কিন্তু একেবারে গেছে আমাদের বাংলার তারখোলা পর্যন্ত। প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ, টানেল পথ। কিন্তু এখান থেকে মেইন আমরা এখানে দাঁড়িয়ে আছি গেটের এই মুখ, এখান থেকে 4 কিলোমিটার দূরে হলো আটকে রয়েছে যারা সে সময় এখানে কর্মরত ছিলেন। তা শুধু একদিকে যেমন এখনও মিথেন গ্যাস কিন্তু যে ধোঁয়া, তা যেমন একদিকে বের হচ্ছে, ঠিক তেমনি কিন্তু অক্সিজেনের পরিমাণ একেবারে নেই বললেই চলে। স্বাভাবিকভাবে একেবারে দৃশ্যমানতা কম। এবং সেই সঙ্গে সবচেয়ে বড় সমস্যা, এই উদ্ধারকারী দলের সবচেয়ে বড় দিকে তাদেরকে ফাঁসতে হচ্ছে, সেটা হলো এই ভিতরে কিন্তু শুরুতে অতটা কাদা জল না থাকলেও যত গভীরে যাবে, যত এগোবে, তত কিন্তু কাদা জল। কেননা পাহাড়ি ঝর্ণা থেকে জল বেয়ে নামছে, কাদা মাটি, একেবারে ঝুঁকি নিয়ে কিন্তু এখান থেকে যেতে হবে। ইতিমধ্যে এনডিআরএফ জওয়ানরা এসে পৌঁছেছে, এসডিআরএফ জওয়ানরাও আসবে, তারপর কিন্তু একযোগে এই উদ্ধার কাজ শুরু করবে। এবং দেখুন, এখানে দেখাচ্ছি তোমাকে ছবি, যে সারি সারি কিন্তু রয়েছে অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স, সবই কিন্তু রয়েছে এই যে টানেল যেখানে বিস্ফোরণ হচ্ছে। আমরা সেই তার মেন গেটের সামনে মুখে দাঁড়িয়ে আছি। এখান থেকে যেটা বললাম, আরও 4 কিলোমিটার দূরে গতকাল 7 থেকে 8 জনকে কিন্তু ট্রেস করতে পেরেছে উদ্ধারকারী দল, যদিও তাদেরকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। বারবার বাধা হচ্ছে। একদিকে মিথেন গ্যাস যেমন লিক করছে, এই সময় কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, একদিকে যেমন ধোঁয়া, দৃশ্যমানতা কম, এবং অক্সিজেন পরিমাণ নেই বলে চলে। এবং যে ধরনের ইকুইপমেন্ট দরকার, অত্যাধুনিক সরঞ্জাম নিয়েই কিন্তু উদ্ধারকারী দ্বারা কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করবে। ঠিক 4 কিলোমিটার যেতে কিন্তু যেহেতু একেবারে কাদা হয়ে রয়েছে, জল জমে রয়েছে, জল কাদায় মিশ্রণ রয়েছে, স্বাভাবিকভাবে যেতেও কিন্তু অনেকটা সময় লাগবে। 4 কিলোমিটার পথ যেতে অনেকটা সময় লাগবে স্বাভাবিকভাবেই। যারা উদ্ধারকারী দল, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলছে যে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কেননা এখনও মিথেন গ্যাস লিক করে যাচ্ছে, অনবরত ধোঁয়া বেরোচ্ছে, এবং বাতাসে কিন্তু মিথেন গ্যাসের গন্ধ কিন্তু বারবার করে আসছে আমাদের নাকে। স্বাভাবিকভাবেই
এটা কঠিন চ্যালেঞ্জ, সেই কঠিন চ্যালেঞ্জকে জয় করে যারা আটকে রয়েছে, কতজন এক্স্যাক্টলি আটকে রয়েছে তা যেমন পরিষ্কার নয়, সব মিলিয়ে এই যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করা, বিশেষ করে যে 7 থেকে 8 জনকে গতকাল ট্রেস করা গেছে, সেই 7 থেকে 8 জনকে প্রথম পর্যায়ে উদ্ধার করা, সেটাই কিন্তু টার্গেট। এবং সেই 7 থেকে 8 জনকে উদ্ধার করতে হলে তাদেরকে এই যে টানেল যে এই মুখ থেকে 4 কিলোমিটার দূরে তাদের যেতে হবে, যে পথটা কিন্তু মসৃণ নয়। কেননা বারবার করে যেটা বলছি, একদিকে মিথেন গ্যাস লিক করে যাচ্ছে, তার ধোঁয়া, দৃশ্যমান্যতা কম এবং অক্সিজেন নেই বললেই চলে। আর তাই যাবতীয় অক্সিজেন সিলিন্ডার যেমন মজুত করেছে, ঠিক তেমনি অত্যাধুনিক সরঞ্জাম যা এই বাধাকে দূর করতে পারবে তা নিয়েই কিন্তু এনডিআরএফ জওয়ানরা তারা জড়ো হয়েছে, এসডিআরএফ জওয়ানরা আসছে, সিকিম আইআরবি জওয়ানরা তারাও এসেছেন এবং সিকিম পুলিশ একযোগেই তাদের কাজ শুরু করবে কিছুক্ষণ আগে। কাজ শুরু হবে, যেটা জানান ভেতরের যে অংশ 4 কিলোমিটার, যেমন তুমি বলছিলে, সেই 4 কিলোমিটার পথ একেবারেই মসৃণ নয় এবং অনেকটাই রাস্তা। তারপরেই 6 থেকে 7 জন যাদের ট্রেস করা হচ্ছে তাদের উদ্ধার কাজ শুরু হবে। সেক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হতে পারে উদ্ধারকারী দলকে। গত সোমবার টানেল তৈরির কাজ পরিদর্শন করছিলেন অফিসাররা। টানেলের ভেতর তখন 25 জনের বেশি উপস্থিত ছিলেন। সোমবার দুপুর 2টো নাগাদ মিথেন গ্যাস থেকে বিস্ফোরণ হয়। প্রাথমিক অনুমান, পাহাড়ের খাদে জমে থাকা মিথেন গ্যাসে বিস্ফোরণ হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে সিকিমের মুখ্যমন্ত্রী। ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা সাহায্য আর আহতদের 50,000 টাকা সাহায্যের ঘোষণা সিকিমের মুখ্যমন্ত্রী। ये लैंडस्लाइड नहीं, विशेष रूप से अभी सुनाई दे रहा है कि मीथेन गैस के कारण कहीं ब्लास्ट होगा। ये कोई लैंडस्लाइड के कारण, ये बारिश के कारण या मानसून के कारण नहीं, ये अंदर ही अचानक काम कर रहा था अचानक, लेकिन ऐसा हो गया। तो इसके लिए हम लोग एक जांच कमेटी रखेंगे, बाद में पता चलेंगे क्या है, किसके कारण क्या है। और राज्य सरकार की तरफ से हम लोग जो भी डिजीज है उनके लिए हम लोग 4 लाख रुपए देंगे, और जो भी इंजूर है उनके लिए हम 50,000 रुपए देंगे। এই যে টানেল বিপর্যয়, সেখানে বাংলার 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, তার মধ্যে নাগরাকাটার 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নাগরাকাটার অর্জুন সাঁওতালের মৃত্যু। নিহতের পরিবারের পাশে রাজ্য প্রশাসন। সিকিমে টানেল বিপর্যয়ে বাংলার 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে নাগরাকাটার 3 জন শ্রমিক সেখানে ছিলেন এবং দুর্ঘটনায় নাগরাকাটার অর্জুন সাঁওতালের মৃত্যু হয়েছে। তার বাড়ি থেকেই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি। বলাই বাহুল্য, সেখানে এখন শোকের ছায়া। তার পরিবার পরিজন কি বলছেন, এখন সেখানের কিরকম ছবি? দেখো, সিকিমে টানেলে কাজ করতে গিয়ে যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল শ্রমিকেরা, তার মধ্যে কিন্তু নাগরাকাটা ব্লকের 3 জন রয়েছে, যার মধ্যে নাগরাকাটা ব্লকের মনমনধুরা এলাকার যে বাসিন্দা অর্জুন সাঁওতাল, সেও কিন্তু সেখানে কাজ করতে গিয়েছিল। আচমকাই পরিবারের কাছে কিন্তু খবর আসে প্রশাসনের তরফ থেকে যে সেখানে কাজ করতে গিয়ে যে সকল শ্রমিকেরা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, তার মধ্যে এই পরিবারের মানে অর্জুন সাঁওতাল সেখানে ছিলেন এবং তার কিন্তু মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এবং পরিবারের কাছে যখন এই খবর আসে, রীতিমতো কিন্তু এই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমি এখন কিন্তু নাগরাকাটা সেই অর্জুন সাঁওতালের বাড়িতে রয়েছে এবং এখানে কিন্তু দেখলে বোঝা যাবে যে তার দাদা, ভাই, অন্যান্য পরিবার পরিজনেরা কিন্তু সকাল থেকে বসে রয়েছে যে কখন তার যে ভাই, তার নিথর দেহ এই বাড়িতে পৌঁছবে। কারণ প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই মরদেহ কিন্তু নিয়ে আসার জন্য। ইতিমধ্যে এখান থেকে যে বিজেপির বিধায়ক পুনা ভেংরা, অন্যান্য নেতারা যেরকম মনোজ ভুজেল, তারা কিন্তু গতকাল রাতেই সেখানে পৌঁছেছেন সেই ঘটনাস্থলে এবং সেখানে কিন্তু এই পরিবারের সদস্যদেরকেও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই এলাকার মানুষেরা কিন্তু রীতিমতো বলছেন যে সেই ছেলে কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং সে কিন্তু কাজের সূত্রে প্রথমে কেরালা গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে এই সিকিমে কিন্তু গিয়েছিল বাড়তি উপার্জনের জন্য। পরিবারের সঙ্গে কথা বলে নেব যে সে কবে এসেছিল, কিভাবে গিয়েছিল এবং তার পরিবারের কি পরিস্থিতি রয়েছে। बोल रहा हूँ, आपका भाई कब गया था काम में सिक्किम? ये 1 मास होते थे। 1 महीना हुआ है। 1 महीना हुआ है। तब और मैं गया यहाँ पर
काम करने के लिए गया, तो इधर तो काम वाम नहीं है, तो थोड़ा बाहर में जाएगा। ज्यादा पैसा कमाने के लिए गया था? यहाँ पैसा तो आप कितना देता है उसका तो नहीं, ज्यादा पैसा कमाने के लिए गया था? तो काम करने गया रहा। हम लोग तो गरीब दिन है। आप लोग को कब पता चला ये जो घटना घटा है? घटना तो कल में पता चला। कौन बताया आप लोग को? हम लोग को प्रशासन से बोला है? प्रशासन वाला आया रहा, वही लोग कितना बताए। उम्र था आपका भाई का? 26 साल। शादी उदी किया है? नहीं किया घर में कितना आदमी है आप लोग का? है। यहाँ तो परिवार तो है मोटा मोटी 10 आदमी है। बोल रहे आपका भाई, आपका कौन लगता था? हमारा भाई, हमारा आपसे भाई, छोटा? हमारा हाँ, हमसे छोटा। कितना दिन पहले गया था सिक्किम में काम करने? तो हम बोल नहीं सकते हैं सर, किंतु गया, लेकिन हम भी काम में जाते हैं, लेकिन हम लोग भी काम कर खाते हैं। अब गैर में क्या करेंगे, काम कर खाते हैं। लेकिन कितना दिन हुआ है वो सिक्किम गया है? 1 महीना हो गया। 1 महीना हो गया। हाँ। किसके लिए गया था वो? क्या काम करता था वहाँ पर? अब क्या काम का पता नहीं है, लेकिन काम के लिए लेबर काम करता रहा होगा। अच्छा, तो ज्यादा पैसा कमाने के लिए गया था? नहीं, तो इधर में काम ही नहीं है, नाले नाला बांध है, क्या करेगा, इसके चलते गया था। हाँ। तो उसका शादी हो गया था? शादी तो नहीं हुआ है। तो प्रशासन से आया था आप लोग के पास? आया था होगा, लेकिन हमको तो पता नहीं सर, हम तो काम में गया हुआ था। দেখো পরিবারের সদস্যরা কিন্তু কথা বলছেন, তাদের যে বড় ভাই রয়েছে তিনি কিন্তু সমস্তটাই জানেন। প্রশাসন এসে তার সঙ্গে যোগাযোগ করেছেন, তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। कब गया था आपका भाई सिक्किम काम करने? सिक्किम तो आपके वो लोग तो चला आता है जाता है, तो कब गया अब 1 महीना जैसे तो हुआ बोला। अच्छा, कब खबर आया ये जो दुर्घटना घटा है? आपका परिवार का लोग वहाँ पर है? तो जैसे कि कल वो लोग आया, प्रशासन से आया था? हाँ, आके तो पूछा, तो हम बोला कि हाँ हम लोग का भाई को तो गया है, तो हमारा माँ का पास से वो फोटो लेके कैमरा किया और लेके गया। आप लोग का परिवार का कोई गया है सिक्किम में जहाँ घटना घटा है? हाँ, छोटा भाई गया, हमसे छोटा। अच्छा, किसके साथ गया है? प्रशासन के साथ? हाँ, सब ये से तो गया सब ना। তো কিস लिए गया था आपका भाई वहाँ पर काम करने? ज्यादा पैसा कमाने একেবারে के लिए? রকি, আমরা যেমনটা শুনলাম তার পরিবারের বক্তব্য, 1 মাস আগে কাজ করতে গিয়েছিলেন সিকিমে অর্জুন সাঁওতাল। তবে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, আর নিহতের পরিবারের পাশে রাজ্য প্রশাসন। যেটা এখন অবধি যেটা আমাদের কাছে খবর আছে, এখানকার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 9 জন এখানে হয়তো ট্র্যাপ ছিলেন টানেলে। সেই রেস্কিউ অপারেশনস যা চলছে, মানে সেখান থেকে 6 জন আমাদের মেটেলি থানা প্লাস 3 জন নাগরাকাটা থানা ছিলেন। এনাদের ফ্যামিলি মেম্বার্সের সাথে সবার সাথেই আমাদের যোগাযোগ হয়েছে, তাদের জন্য যত সম্ভব আমরা সহায়তা করার জন্য, মানে ওইখানে আমাদের টিম আছে। সিকিমের নামচি টানেল বিপর্যয়ে মৃত্যু, দুর্ঘটনায় অসমের গহপুরের বাবুল বরদলুইয়ের মৃত্যু। শ্রমিকদের দেখাশোনা করতেন বাবুল, আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন বাবুলের দাদা। সিকিমের নামচির দুর্ঘটনা, টানেল দুর্ঘটনা, সেখানে বাংলার 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অসমের গহপুরের বাবুল বরদলুইয়ের মৃত্যু হয়েছে। শ্রমিকদের দেখাশোনা করতেন বাবুল, আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন বাবুলের দাদা। हम असम से है, गौपुर बेकीजान गांव। मेरा भाई इधर में पेट्रोल कंपनी में काम कर रहा था ना, उसका हम उस दिन सुना था, रात 8:30 बजे सुना था एक्सीडेंट हो गया बोल के। उसका भाई और हम दोनों आया था इधर, अभी सुना है डेथ हो गया बोल के ना। अभी उसका डेथ बॉडी कहाँ में है, घर ले जाना है। उसका बीबी भी है यहाँ में, अभी 7 साल में काम कर रहा है। अभी काल आया, हम लोग काला के पुंछा है इधर में हम लोग। अभी उसका डेथ बॉडी ले जाना है, कंपनी क्या करेगा, क्या सोचेगा। सिक्किम गवर्नमेंट का भी रिक्वेस्ट है, उसका हेल्प चाहिए। आसाम गवर्नमेंट भी रिक्वेस्ट है, उसका हेल्प होना है। प्रेगनेंट 4 महीना हो रहा है अभी डेथ बॉडी ले जाएगा, कंपनी से गाड़ी देगा होगा शायद। गवर्नमेंट से हेल्प चाह रहा है ना, उसका क्या होगा, बीबी का भविष्य भी है।